জয় হিন্দ বন্ধুরা, তোমরা হচ্ছে বিশ্বাস এক্সাম একাডেমি। বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত। তোমরা হচ্ছে ফুড এসআই কেস আপডেট, ফুড এসআই পরীক্ষা ক্যান্সেল, হাইকোর্টের কেস আপডেট, শুনানি কবে সবাই দেখে নাও তাড়াতাড়ি। ফুড এসআই ছাত্রদের খুব দুঃখের খবর। দেখো তোমাদের ফুড এসআই ছাত্র যারা আছো, অবশ্যই ফুড এসআই ছাত্র যারা আছো, যারা পরীক্ষা দিয়েছো, যারা এই শুনানিটা কবে হবে শুনতে চাও, সেই আপডেট নিয়ে চলে এসেছি বিশ্বাস এক্সাম একাডেমি। আর পিএসসির সমস্ত রকমের আপডেট পেতে বিশ্বাস এক্সাম একাডেমিকে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিতে নতুন হলে। আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে, বেশি বেশি করে শেয়ার করো। আমরা আজকে হাইকোর্টের যে কেস আপডেট, এতদিন পরে তোমাদের কেস আপডেট দিচ্ছি, কয়েক সপ্তাহ পরে তোমাদের দেখো কি হলো কেস আপডেটটা, সমস্ত বিস্তারিত ফুল ওয়াচ করো, সমস্ত বিস্তারিত বলছি। দেখো তোমাদের মাঝে আমরা ওপেন করে রেখেছি ডেলি কস্ট লিস্ট, যেটা হচ্ছে তোমাদের কোর্টের একটা নিয়ম আছে, ডেলি একটা কস্ট লিস্ট হয়। সেই লিস্টের মধ্যে আমাদের পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, পিএসসি যে কেসের আপডেটটা, ঠিক আছে, কোথায় আছে? আপগ্রেডেড মোশনে যেটা থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে কেস সবার লাস্টে থাকে, যেটা বলে শেষ পর্যায়ে যেটা বলে, ঠিক আছে। এই আপগ্রেডেড মোশনে যদি ফার্স্টে বা প্রথম পেজে যদি থাকে, তাহলেই তাহলেই জজ বাবুরা তাহলে কোর্টটাকে সলিউশন করতে পারবে, ঠিক আছে, কোর্টের কেস লড়তে পারবে। কিন্তু আপগ্রেডেড মোশনে তোমাদের লোয়ে আছে, সেটা উকিল বাবুকে বলতে লাগবে। যেমন আমরা দেখাচ্ছি ডেলি কস্ট লিস্ট কোর্ট, ঠিক আছে, 13। এই লিস্টগুলো হচ্ছে প্রতিদিনই হয়। কিন্তু দেখো মঙ্গলবার তোমাদের ওঠার কথা ছিল, তোমাদের কার আন্ডারে তোমাদের দেখাচ্ছি, একটু অপেক্ষা করো। তোমরা দেখতে পাচ্ছ যে একটা সিরিয়াল নাম্বার হয়, কোর্টের নিয়ম আছে, এই সিরিয়াল নাম্বার অনুযায়ী তোমাদের কোর্টের, ঠিক আছে, তোমাদের দেখো টাইমটা তোমাদের দিয়ে দিয়েছে। দেখো তোমাদের 3-4 তারিখে তোমাদের কোর্টের যে হওয়ার কথা, যে অনারেবল জাস্টিস রাজশেখর মান্থার আন্ডারে হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি, ঠিক আছে। এটা মঙ্গলবার হওয়ার কথা ছিল, বুধবার হওয়ার কথা ছিল, কিন্তু তাও তোমাদের কোনো পিএসসি কেস লড়েনি। তার মানে তোমাদের দেখো পিএসসি যদি মনে করে এখন তো ভোট চলছে, এখন তো করবে না, ঠিক আছে, এখন পিএসসির যে বড় বড় অফিসাররা তারা হচ্ছে বিজি আছে, কারণ ভোট সামনে। তার জন্য দেখো পিএসসি যদি মনে করে ভোটের পরে যদি এই কেস অনারেবল জাস্টিস রাজশেখর মান্থা এই কেস না লড়ে, ঠিক আছে, এই কেস যদি আর ওনার হাতে যদি না যায়, এখনও কেস ফাইল হয়েছে কিন্তু কেসটা মতো দেখার মতো কোনো কিছু নেই, ঠিক আছে। শুনানি কবে হবে, শুনানি কবে, খুব দুঃখের খবর, যে পিএসসি ছাত্রদের খুব দুঃখের খবর এটা, সবথেকে বড় দুঃখের খবর হচ্ছে এটা। উকিলবাবুকে বলো, যারা কেস ফাইল করেছো, উকিলবাবুকে বলো, তোমরা অবশ্যই উকিলবাবুকে বলো যে আমাদের কেস লিস্টটা উপরে, এত ভিড়ের মাঝে তোমাদের অনেক, এর মাঝে এডুকেশনের অনেক কেস আছে, ঠিক আছে, এডুকেশনের অনেক কেস আছে। তার জন্য তো আপগ্রেডেড মোশনে তোমাদের দিয়েছে এই পিএসসির কেসটা, ঠিক আছে। এই পিএসসি যেটা তোমাদের 16-17 তারিখে যেটা দুর্নীতি হয়েছে, তোমরা অবশ্যই দেখতে পেয়েছো। কে পেয়েছে? অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থার আন্ডারে এই কেসটা লড়বে। তাহলে তোমরা এটাই মনে রাখবে যে তোমাদের কেস শুনানি কবে। দেখো শুনানি তোমাদের কেস লিস্ট অবশ্যই তোমাদের, দেখো এ সপ্তাহ তো হলো না, পরের সপ্তাহে শুক্রবার লাস্ট, আজকে তো বন্ধ, শুক্রবার হচ্ছে লাস্ট তোমাদের আছে, হওয়ার চান্স আছে। কিন্তু শুক্রবার যদি না হয়, তাহলে আরও পরের উইকে চলে গেল সোমবার। যদি মনে করো যদি এরকমভাবে চলে, তাহলে অবশ্যই তোমাদের পিএসসি যদি মনে করে, তাহলে রেজাল্ট বের করতে, আর রেজাল্ট বের করে দিলেই সবই শেষ, কেস নিয়েও কোনো কিছু হবে না। তারপরে কেস যদি ফাইলও হয়, তাও কোনো কিছু হবে না, 3 বছর পরে তাদেরকে জয়েনিং করাবে। এটা হচ্ছে রুলস পিএসসির, ঠিক আছে। তার জন্য অবশ্যই উকিলবাবুকে বলুন যে আমাদের কেসটা আপগ্রেডেড মোশনের উপরে বা প্রথম লিস্টে দেওয়ার জন্য। এই জন্য তোমাদের আপডেট। শুনানি আমরা পেলে অবশ্যই শুনানি বলবো, ঠিক আছে। এটা কেসটা যতদিন যাচ্ছে না, ততদিন তোমাদের একটু
চিন্তার ভাঁজ পড়েছে। আর চ্যানেলটিতে পিএসসির সমস্ত রকমের আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি প্রেস করো, অল করো, সমস্ত নোটিফিকেশন পাওয়া যাবে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে। থ্যাংক ইউ।